সুতরাং পালিয়ে যেতে চাইলে এক্ষুনি পালিয়ে যেতে হবে। আমরা পুরো বাড়িটা ঘিরে ফেলেছি। আমরা কলকাতা পুলিশ। নিজেকে কিডন্যাপের ফাঁদে ফেলল কম্পাস। আজকের পর্বে বুদ্ধির লড়াই, নকল বোমা আর গুন্ডাদের পলায়ন। অভিজ্ঞান দত্ত মোনা করতে করতে বাড়িতে ঢোকে এবং মোনালিসা দাদু বলে অভিজ্ঞান দত্তকে জড়িয়ে ধরে আর বলে, দাদু তুমি ফ্রেশ হয়ে এসো, আজকে তোমার নাতনি নিজের হাতে তোমার জন্য রান্না করেছে, তুমি ফ্রেশ হয়ে এসো, তোমাকে পরিবেশন করে দেব। পরক্ষণে অভিজ্ঞান দত্ত বলে, তুমি খাবার টেবিলে রেখে দাও, আমি সময়মতো খেয়ে নেব। এখন তুমি একটু বিহানদের বাড়িতে যাও তো। ওই বাড়িতে কম্পাস কার সাথে কি কথা বলছে, কাকে ফোন করছে, কোথায় যাচ্ছে, সমস্ত ইনফরমেশন আমার লাগবে। অভিজ্ঞান দত্তের কথা শুনে মোনালিসা বলে, কিন্তু দাদু এখন আমি কি অজুহাত নিয়ে ওই বাড়িতে যাব? ঋতুজা আন্টি তো এখন বিরক্ত হবে, তাহলে কিভাবে যাব আমি? পরবর্তীতে অভিজ্ঞান দত্ত বিহানদের বাড়িতে যাওয়ার প্ল্যান বলে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই অরিন পৃথাকে জিজ্ঞেস করে, মা রশ্মিকা কোথায়? তোর সামনে এক্সাম, তাহলে পড়তে বসেনি কেন এখনো? এদিকে মাহি বলে, কম্পাস আর বড় বৌদির সাথেও কি করে বেড়াচ্ছে কিছুই বুঝতে পারছি না। মাহি অরিনের কথা শুনে পৃথা বলে, তোরা হঠাৎ তোর বোনের খোঁজ করছিস কেন? তোদের থেকে তোর বোনের অনেক দায়িত্ব, সময় মতো সমস্ত কাজ করে রাখে, লেখাপড়াটাও মন দিয়ে করে, তোদের মতো অযথা সময় নষ্ট করে না, তাই ওর হয়ে আমার কাছে কোনো সাফাই গাইতে আসবে না। কথাটা বলেই পৃথা চলে যায়। অপরদিকে আমরা বিহানের ঘরে দেখতে পাই, বিহান ডেপুটি অফিসারকে বলে, আমার স্ত্রীর বাবাকে কিডন্যাপ করা হয়েছে, সেটা আমার স্ত্রী আপনাদের জানায়নি, কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের জানানোর দরকার, সময় মতো আপনাদের খবর পৌঁছে দেব, এমনকি যখন অ্যাকশন নেওয়ার দরকার তখন আপনাদের জানাবো। কথাটা বলেই ফোনটা রেখে দেয় এবং পরক্ষণে ঋতুজা এসে বলে, বিহান এটা তুই কি করলি? কম্পাস এতবার করে তোকে নিষেধ করেছে, তারপরেও তুই ওই মেয়েটার কথা শুনলে না? মায়ের কথা শুনে বিহান বলে, এটা কম্পাসের বা তোমার জানানোর প্রয়োজন মনে হয়নি, কিন্তু আমার জানানোর প্রয়োজন মনে হয়েছে বিধায় আমি জানিয়ে দিয়েছি। আমার মনে হয় তুমি কম্পাসকে বিশ্বাস করে ভুল করছো। কিছুক্ষণ পরে মোনালিসা বিহান বিহান বলে ডাকতে ডাকতে ঢুকতেই ঋতুজা বিরক্তি সহকারে মোনালিসার দিকে তাকায় এবং মোনালিসা বলে, আমি কি তোমাদের বিরক্ত করলাম? কেমন মানুষ হলে আমি চলে যাচ্ছি। মোনালিসাকে দেখে বিহান বলে, তুমি এত রাতে এখানে কেন? তোমার তো এত রাতে এখানে আসার কথা নয়, তোমাকে দেখে এত খুশি খুশি লাগছে কেন? পরক্ষণে ঋতুজা বলে ওঠে, কারণ ওর দাদু ছাড়া পেয়েছে, অন্য একজনকে ফাঁসিয়ে নিজে বের হয়ে এসেছে। ঋতুজার কথা শুনে মোনালিসা বলে, আমার দাদু কোনো অন্যায় করেনি, কম্পাস পার্সোনাল প্রবলেম থেকেই আমার দাদুকে ফাঁসিয়েছিল। পরবর্তীতে মোনালিসা শপিং ব্যাগ থেকে টি শার্ট বের করে বলে, আমি তোমার জন্য কয়েকটা টি শার্ট এনেছি, তোমার গায়ে ফিট হয় কিনা সেটা দেখো তো একবার, কালারগুলো পছন্দ হয় কিনা। কথাটা বলে মোনালিসা নিজেই টি শার্ট গায়ে ধরে দেখে। তখন বিহান বলে, দেখো আমাদের বাড়ির অবস্থা ভালো নাই, তাই এখন আমার এসব কিছুই ভালো লাগছে না। পরবর্তীতে মোনালিসা ঋতুজাকে বলে, তাহলে আন্টি আমি এখন মাঝে মাঝেই বাড়িতে আসতে পারবো, নয় সমস্যা হবে না তো? তখন ঋতুজা বলে, তুমি সমস্যাগুলো বুঝতে চাও না, তাকে বুঝেও না বোঝার অভিনয় করো, সেটা আবার আমি মাঝে মধ্যে বুঝতে পারি না। আমার দাদুকে নিয়ে এই বাড়িতে সমস্যা আছে, সেটা আমার ছেলের বউয়ের সাথে, তাই তুমি যদি ভেবে থাকো এই বাড়িতে প্রতিনিয়ত এসে খবরাখবর নেবে, সেটা ভুল ভাবছ। এই বাড়ি থেকে তুমি কোনো খোঁজ খবর পাবে না। মায়ের কথা শুনে বিহান বলে, মা মোনালিসার তো কোনো দোষ নেই, যা করছে ওর দাদু করছে। হ্যাঁ আমি মেনে নিচ্ছি কম্পাসের সাথে আমার বিয়ে হয়েছে, তার মানে কম্পাসকে ধরে আমার জীবন চলবে, সেখানে আমার কিছু করার নেই। প্রিয়া ভালো করে জানো, তাই প্লিজ এখন কিছুদিন এই বাড়িতে এসো না। কথাটা বলেই বিহান ঋতুজা ঘর থেকে বেরিয়ে যায়। মাহি মোনালিসাকে বলে, দেখলে জ্যাম্মা তোমাকে কিভাবে অপমান করল? পরক্ষণে মোনালিসা বলে, আমি এই অপমান কোনোভাবে গায়ে মাখলাম না, কারণ কিছুদিন পরেই উনি আমার শাশুড়ি হবেন। পরবর্তীতে মোনালিসা মনে মনে বলে, বিহান তুমি এটাই বিশ্বাস করো যে আমি তোমাকে ভালোবাসি, আর সেই কারণেই আমি এখানে আসি। পরের পাটে দেখানো হয়, কম্পাস রাতে চুপি চুপি দেওয়াল টপকে বাড়িতে ঢুকতেই বিহান বলে, আমি এত রাতে চুপি চুপি বাড়িতে ঢুকেছ, আমার থেকে দূরে থাকার জন্য এসব করছো কম্পাস? কম্পাস বলে, আসলে আমার একটু লাফালাফি করার দরকার ছিল, অনেক দিন থেকে লাফালাফি করা হয়নি। এদিকে মনে মনে কম্পাস বলে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। পরবর্তীতে বিহান বলে, আমি পুলিশকে সমস্ত কথা জানিয়ে দিয়েছি, কাল সকালে বাড়িতে পুলিশ আসবে, সমস্ত কথা সত্যি কথা বলবে, একদম বাহাদুরি করতে যাবে না। কথাটা বলেই বিহান ঘরে চলে যায়। তখন কম্পাস মনে মনে বলে, বাহাদুরি তো আমাকে করতেই হবে, হয় এসপার না হলে ওসপার। এরপর কম্পাস ঘরে গিয়ে পিসি নিয়ে বসেছিল, তখনই ঋতুজা গিয়ে বলে, যতটুকু খবর পেয়েছে অখিলেশ অফিস গিয়েছিল এবং খাবার জন্য হোটেল বা রেস্তোরাঁয় গিয়েছিল, তারপর আর কোনো খোঁজ পায়নি। পরক্ষণে কম্পাস বলে, হয়তো অখিলেশ চৌধুরীর ফোনটা নিয়ে যায়নি, গাড়িতে রেখে দিয়েছিল, সেই জন্য আমরা কোনো খবর পেলাম না, তবে আমি একটা প্ল্যান ভেবেছি। পরবর্তীতে কম্পাস ঋতুজাকে তার প্ল্যানটা বলতেই ঋতুজা বলে, তার মানে তুই নিজে ওদের হাতে কিডন্যাপ হতে চাচ্ছিস? এ তো অনেক ভয়ানক প্ল্যান ভেবেছিস, ভাবলেই আমার গা শিউরে উঠছে।
অন্যদিকে আমরা দেখতে পাই বিদেশি লোকগুলো কম্পাসের ফর্মুলা এবং কম্পাসকে নিয়ে আলোচনা করতে থাকে। একটু মোড় ঘুরিয়ে আমরা কম্পাসকে দেখতে পাই। কম্পাস এবং ঋতুজা একটা রাস্তার মোড়ে আসতেই পোড়া বাড়ি দেখতে পাই। তখন ঋতুজা বলে, সে তো মনে হচ্ছে একটা পোড়া বাড়ি, এখানে কেউ থাকেন না, তাহলে তুই এভাবে কি দেখছিস? এদিকে কম্পাস চুপি চুপি পোড়া বাড়িটার দিকে এগিয়ে আসে এবং একটা নকল বোমা ভিতরে ফেলার সিদ্ধান্ত নেয়। তখন ঋতুজা বলে, তা কি করছিস? ভেতরে তোর বাবা রয়েছে, যদি তোর বাবার কোনো ক্ষতি হয়। কম্পাস এসব করিস না। তখন কম্পাস বলে, তুমি একদম ভেবো না মা, বাবার বা কারো কোনো ক্ষতি হবে না। এটা বলেই বোমাটা ফেলতে যাবে, তখনই বিহান হাত ধরে ফেলে। তখন কম্পাস বলে, আপনি আবার এখানে কেন? রাতে কি আপনার ঘুম আসে না? আমাদের ফলো করে এখানে চলে এসেছেন। এদিকে বিহান কম্পাসের ঝগড়া করা দেখিয়ে ঋতুজা বলে, তোরা প্লিজ একটু আস্তে কথা বল, এখন ঝগড়া করিস না। বিহান ওকে আটকাস না, কারো কোনো ক্ষতি হবে না, তুই চিন্তা করিস না। পরবর্তীতে কম্পাস ভিতরে বোমাটা ফেলতে গুন্ডাগুলো চমকে ওঠে এবং বাইরে থেকে কম্পাস হ্যান্ড মাইক হাতে নিয়ে বলে, মাত্র 3 মিনিট সময় রয়েছে, যদি প্রাণে বাঁচতে চান তাহলে এখনই পালিয়ে যান। পরক্ষণে গুন্ডাগুলো দৌড়ে পালিয়ে যায়।